সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা রহমান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক রাখা। যে আত্মীয়র সম্পর্ক বজায় রাখে সে রহমানের সাথে সম্পর্ক বজায় রাখে। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলার স্পেশাল 6টা ওয়াজ আছে, যেটা শুধু স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ ওয়াজ করলাম। মানে কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। আপনারা জুমার নামাজের দিন যারা খুতবা মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন দ্বিতীয় খুতবাতে লাস্টের দিকে, শেষ দিকে আইসা ইমাম সাহেব একটা আয়াত পড়ে। খতিবরা প্রায় অধিকাংশ খতিব এই আয়াতটা তখন পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ এই কথা বলে এরপর একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন কয়, অথবা ওয়ালা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার। এটা কইতে কইতে নামে তো মুসল্লিদের এসে ওরে বুঝে যে শেষ হয়েছে, মানে এখন কি হবে, একামত হবে। তাহলে এই শেষ যে আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সূরা নাহল, এই সূরার একটা আয়াত, 90 নম্বর আয়াত। এই আয়াত হলো আল্লাহ তাআলার ওয়াজ। আল্লাহ নিজে বলছেন ইয়াইজুকুম, আল্লাহ ওয়াজ করছেন। এই জন্য মানে বক্তারা বুঝায়, এটা জুমার খুতবার হুজুররা এটা বুঝায় যে ভাই সাহেব যাই বলছি না বলছি, শেষ কথা হলো আল্লাহর ওয়াজ যেটা, এটা সর্বশ্রেষ্ঠ ওয়াজ। এই জন্য এইটা বলে কি শেষ করে, কথা শেষ করে। তো এখানে আল্লাহ তাআলা 6টা কথা বলছে। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে 3টি আদেশ করলাম, 3টি নিষেধ করলাম, ইয়া'মুরু আর ওয়ায়ানহা। তো 3টি আদেশ, এই 3টি আদেশের মধ্যে 1 নাম্বার হলো বিল আদল, সব কিছুতে সমতা, সব কিছুতে ইনসাফ করা, এটার আদেশ করলাম। ওয়াল ইহসান, অপরের প্রতি দয়া, এটার আদেশ করলাম। আর 3 নম্বরে আলাদাভাবে আল্লাহ বললেন ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়, নিকট স্বজনকে দান করা। আল্লাহ বলেন এটা আমার স্পেশাল ওয়াজ, যে তুমি তোমার নিকট জনকে, আপন জনকে দাও। তাহলে বুঝলেন আমার এই কথাটা বলার জন্য বলছি। তাহলে এই প্রসঙ্গটা যদিও আমার আলোচনার প্রসঙ্গ ছিল না, কিন্তু সবই আল্লাহর কথা, এই জন্য এটা বললাম। আপনজন, আপন চাচা, মামা, ফুফা, খালা, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আপন ভাই, আপন ভাতিজা, এদের সাথে সম্পর্ক বজায় রাখা, এদের সাথে উত্তম আচরণ করতে চেষ্টা করা সর্বাত্মক, এটা কঠিন হইল উচিত, এবং এর মধ্যে সর্বোচ্চ নেকি নিহিত আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 মে 2025 রোজ শুক্রবার ঢাকা নবাবপুর মাদ্রাসায়ে তালিমুস সুন্নাহ ঢাকা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মোতাবাররক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর কোরআনুল কারীম নাজিল হয়েছে। তো এই 23 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিভিন্ন বিধান সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করছেন নবীজির হায়াতে। মানে প্রথম মনে করেন একরকম বিধান দিয়েছেন,
কিছুদিন পরে সেই বিধানের মধ্যে নতুন আবার বিধান দিয়েছে। যখন নামাজ ফরজ হয়েছে মেরাজে, তো প্রথম কেবলা নির্ধারণ করা ছিল মসজিদে আকসা। 16 মাস বা 17 মাস পরে সেই বিধান আল্লাহ তাআলা পরিবর্তন করে নতুন বিধান দিয়েছেন। তখন মসজিদে হারাম কাবা সেটাকেই কেবলা হিসাবে নির্ধারণ করা হয়েছে। মক্কায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে আপনি প্রতিপক্ষের কাউকে কোনো জুলুম নির্যাতনের প্রতিবাদে পাল্টা আঘাত করবেন না, শুধু দাওয়াত দিবেন। ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহ। তাহলে আপনি শুধু ক্ষমা করবেন, আপনি শুধু মার্জনা করবেন আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহর নতুন হুকুম আসা পর্যন্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর পাল্টা আঘাত করেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে 6 মাসের ব্যবধানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদের বিধান, মানে পাল্টা আক্রমণের বিধান নাজিল করেছেন, নতুন বিধান। উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা জিহাদের কিতালের হুকুম দিয়েছেন, মানে পূর্বের হুকুম পরিবর্তন করে নতুন হুকুম দিয়েছেন। এরকম আরো অনেক আছে। জায়গা করে দেওয়া, বিশ্বাস করেন অনেক বড় পুরস্কার, এটা অনেক বড় নেকি। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। যখন তোমাদেরকে বলা হয় কোনো মজলিসে অপরের জন্য জায়গা প্রশস্ত করে দাও, তো আল্লাহ নিজে বলছেন ফাফসাহু, আমার বান্দারা তোমরা জায়গা করে দিও, একটু জায়গা প্রশস্ত করে দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের অন্তর প্রশস্ত করে দিবেন, অন্তর প্রশস্ত করে দিবেন। এই জন্য অপরকে জায়গা করে দেওয়া হৃদয়ের উদারতা, এটার প্রমাণ, অন্তরের বিশালতার একটা নমুনা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন উত্তম আচরণ করতে হবে কার সাথে। তো এটার একটা আয়াতের মধ্যে 9 জনের কথা বলছে। এর মধ্যে প্রথম হলো পিতামাতা, এর মধ্যে একজন আছে এরকম, মানে আমি সংক্ষেপের জন্য বলতেছি, অসাহিবে বিল জামব। আল্লাহ তাআলা বলছে তোমাদের ক্ষণিকের সঙ্গী, এই 500 সঙ্গী, মানে যে পাশে বসছে দাঁড়াইছে ক্ষণিকের জন্য, 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 5 মিনিট, এখান থেকে 5 টাকার অটো ভাড়া, এই কদ্দুর উনি আমার সাথে, এখান থেকে 2 টাকার অটো ভাড়া, তো এই একটু জায়গা উনি আমার পাশে বসছে, এই তাহলে উনি আমার ক্ষণিকের সঙ্গী, মানে কিছুক্ষণের কি সঙ্গী। তো কোরআনে আল্লাহ বলছে এই ক্ষণিকের সঙ্গী, কিছুক্ষণের সঙ্গী, তার সাথে উত্তম আচরণ করে। ওয়াসাহিবি বিল জামব, কিছুক্ষণের সঙ্গী, হোক 5 টাকার অটো ভাড়া, 2 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা, এটুকুও ইসলাম নজর রাখছে যে এই ক্ষণিকের সঙ্গীর সাথেও উত্তম আচরণ করে। তাহলে আধা ঘন্টা 40-50 মিনিট পরে প্রত্যেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তো কিছুক্ষণের এই সঙ্গী, এর সাথে উত্তম আচরণ করা ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা। ইসলাম এদিকেও নজর রাখছে যে কিছুক্ষণের সঙ্গীর প্রতিও উত্তম ব্যবহার করা। এজন্য সব সময় দুনিয়াতে মনে রাখবেন
অপরের জন্য জায়গা ছেড়ে দিলে কোনো লস নেই, দুনিয়া পুরাটাই ছেড়ে দেওয়ারই জায়গা। এই জন্য এই সম্পত্তিও বাড়ি ঘরে অনেকখানে একটু একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, বরং এটা হৃদয়ের বড়ত্ব বিশালতার প্রমাণ। এই সংকীর্ণতা অনেকের মধ্যে আছে। এক বিগত রাস্তা ছেড়ে দিলে আপন ভাই, আপন স্বাস্থ্য ভাই, আপন চাচা, আপন ভাই রাস্তা হয়ে যায় না, দিত না, দিতেন না, না দিতাম না, দিতেন না, দিতাম না, কি লেগে দিতেন, দিতাম না কইছি এই জন্য দিতাম না, দিত না। এই গাছটা কাইটা দিলে ওনার বাড়ি ঢুকা যায় না, দিত, কাটত না। অসংখ্য মানুষ আছে, অসভ্য মানুষ, বদ আখলাক। ওই আপনার 30 মাইল দূরে আরেক গ্রামে গিয়া কোনোখানে 50,000 টাকা 30,000 টাকা দিয়া দান করে স্লোগান নিয়ে আয় পড়ছে, বিশাল স্লোগান, জনাব অমুক 30,000। সবাই বলছে মার হাবা, মার মার, আরে মা। ওইখান থেকে মার হাবা নিয়ে আইসা পড়ছে, অথচ আপন জন তারে 500 টাকা চাইছে, নাই দিতাম, অথচ ভাতিজা, অথচ আপন জন। এটা অনেক বড় সংকীর্ণতা। এই জন্য বললাম আর কি, কথার প্রসঙ্গে ছেড়ে দিলে দুনিয়া ছেড়ে দেওয়ারই জায়গা। এই জন্য কাউকে একটু জায়গা ছেড়ে দিলে কিচ্ছু হয় না, এতে কেউ ঠকে না, বরং আল্লাহ বলছে আমি তোমার দিল বড় করে দেব, আমি তোমাকে উত্তম বিনিময়। এর বিপরীতে দেখেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো এক বিঘত সম্পত্তি অন্যায়ভাবে জুলুম করে গ্রহণ করে, এক বিঘত, মাত্র শিবরাম মিনাল আরদ, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, শিবরুন অর্থ হলো এক বিঘত। এক বিঘত সম্পদ যদি কেউ কারো জুলুম করে নিয়ে নেয়, আল্লাহর কসম নবীজি বলেন, কিয়ামতের দিন ওই নাফরমানের ঘাড়ে 7 তবক জমিনের মাটি তুলে দেওয়া হবে। তাব্বাকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা 7 আরদিন, 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে। যা, মাটি তো দরকার, তোর জমিন নে, পুরাস পুরাস 7 তবক জমিন তোর কাঁধে দিয়া দিলাম, এবার এটা নিয়ে হাঁট হাসরের ময়দানে। তাই এই সময় এই জমি দিয়া করবে কি? এই জন্য দুইটাই বললাম, কোনোভাবে নিজের সন্তান, নিজের পরিবারের জন্য জুলুম করে এই এক বিগত সম্পত্তি কেন নিলেন? আপনি ছাড়াও, এটুকু ছাড়াও এরা বাইচা যাইত, এদের জীবন পার হয়ে যাইত, কিন্তু এইটুকু দিয়ে তাদের অন্যায় করে জুলুম করে, হয়তো ওই লোক দুর্বল, মামলার জোর নাই, ক্ষমতার জোর নাই, বুদ্ধি শুদ্ধি কম, বুঝতে পারছেন আর কি, আপনি চালাকি করে একটা কাগজ কলম দেখাইয়াই নিছেন, কিন্তু আপনার দিল জানে মিথ্যা। তাহলে পৃথিবীবাসী না বুঝলে কি হবে? আর শাজিমের মালিক তিনি তো বুঝছেন, তিনি তো জানেন, আল্লাহ তো জানেন, তিনি তো হাসরের ময়দানে বুঝাই দিবেন, শোনাই দিবেন, প্রকাশ করে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন তোমাদের গোপন বিষয়গুলোও খুলে দেওয়া হবে। এমনকি তাফসীরের মধ্যে আছে, মানুষের অন্তরের জল্পনা কল্পনাগুলোও কিয়ামতের দিন প্রকাশিত হবে। আমি আপনি কি ভাবছিলাম, সেই ভাবনাগুলো পর্যন্ত হাসরের ময়দানে উন্মোচিত হবে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, ওই জায়গার কথা বলার জন্য এটা বললাম আর কি। কোনোভাবে জমিন এমনি ছেড়ে দিতে হবে, দুনিয়া এমনি ছেড়ে দেওয়ার জায়গা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা,
শুধুই খেলাধুলা। অতএব এটা এমনিতেই ছেড়ে দিতে হবে। হায়াত এভাবেই রাত শেষ হবে, এভাবেই জিন্দিগি শেষ হবে, কোনো কাজ হবে না আর কি জীবনে। এজন্য মোবাইল হাতে ধরে রেকর্ড করেন, এটা নিয়ে অস্থির হয়েন, এমনি শুনেন। এমনিতে অনেক রাত হয়ে গেছে, এমনি শুনেন, চোখের দিকে তাকায় শুনলে বরকত হয়। নজরের সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। আমার নজর বলছি না, মানে যে কোনো আলেমে দ্বীনের নজরে, আল্লাহ ওয়ালার নজরে মানুষের জিন্দিগি বদলায়। আমাদের বুজুর্গানে দ্বীন যুগ যুগ ধরে এটা বলছে যে লম্বা বক্তৃতা, বই পড়ে গবেষণা করে কিছু হয় না উল্লেখযোগ্য, দিন হয়, নিজের মধ্যে আমল নসিব হয়, বুজুর্গো কি নজর সে পায় না। আল্লাহর কোন প্রিয় বান্দার সংস্পর্শ, সান্নিধ্য, সাহচর্য, এর বরকতে নিজের আমল নসিব। এমনিতে তো জানা মালুমাত এটা সবারই আছে, মানে মৌলিক কিছু বিষয় আপনারা আমরা সবাই জানি। আমি বক্তা যদি একবারে চাঁদের দেশের থেকেও আসে, তো উনি কি আর নামাজ 6 ওয়াক্ত বানাইতে বলুন, আর বক্তা বলটা এলাম কি? বুঝেন নাই কথাটা? উনি তো আর একটা সেজদা বাড়াই দিতে পারতো না, তো আর লাভ কি? তো এই মৌলিক কিছু জিনিস আমরা সবাই জানি, তাইলে ওয়াজ কি দরকার? ওলামায়ে কেরামের কথা কি দরকার? এই ওলামায়ে কেরামের সাথে আসা যাওয়া, ওনাদের এই কথা শোনা, ওনাদের সাথে বারবার বসা চলাফেরার দ্বারা আমল নসিব হয়। আমল ওই জানাটা বাস্তবে কি হয়? নসিব হয়। এইটার জন্য নজর জরুরি, সোহবত জরুরি, সান্নিধ্য জরুরি। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবীজিকে স্মরণ করে উনি লিখছিলেন, লম্বা শের আছে, এর মধ্যে 2টা লাইন এরকম আছে যে তিনি নবীজিকে বলছেন, জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। উনি বলছেন, হে নবী, আপনি করলেনটা কি? মাত্র 23 বছরে যেই মানুষগুলো ইতিপূর্বে পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, সেজদা চিনত না, বন্দিগি চিনত না, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, খুন, খারাপি, এই ছিল যাদের 24 ঘন্টার জিন্দিগি, যারা ছিল পথহারা। আজকে আপনার পবিত্র ছোঁয়ায়, স্পর্শে, সান্নিধ্যে সেই লোকগুলো আজকে লক্ষ মানুষকে পথ দেখায়। জু না थे खुद राह पर, যে নিজেই ছিল না কিসের উপরে? রাস্তার উপরে। যে নিজেই পথ চিনত না, এ তো সেই উমর। যে নিজেই ছিল বেঈমান, শিরিক, যে নিজেই ছিল পথহারা, কিন্তু সময়ের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছোঁয়ায় সেই তিনি হয়ে গেছেন পরবর্তীতে আদা জাহানের বাদশাহ। আজ তারা পথ দেখায়, আখিরাতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। তো উনি এটা বলছে, এরপরে দ্বিতীয় লাইনে উনি এটাই বলছে যে কিয়া নজর থি, কি ছিল আপনার চোখের দৃষ্টি, কি সেই চোখের পাওয়ার, যে চোখের দৃষ্টির বরকতে আপনি যেন আপনার একজন সাহাবীকে ঈসা নবীর মতো যোগ্যতা সম্পন্ন বানায় দিয়েছেন। মানে কি? মানে হলো ঈসা নবী যেমন ছুঁয়ে দিলে কুষ্ঠ রোগী, জন্মান্ধ রোগী, অসুস্থ রোগী আল্লাহর কুদরতে ভালো হয়ে যেত, আপনার সাহাবীরাও ছুঁয়ে দিলে, নজর বুলায় দিলে 40 বছরের 60 বছরের বেঈমান মুশরিক আলোর পথ পেয়ে আল্লাহকে পেয়ে যেত। এই নজর, চোখের বরকত, চোখের বরকত। এই জন্য ওলামায়ে কেরামের বেশি থেকে বেশি কাছে বসা, সান্নিধ্যে বসা, শোনা, ওনাদের দিকে তাকায়া থাকা, শুনতে থাকা, এটার বরকত বেশি, এটার বরকত। 1 লক্ষ মোবাইলে ওয়াজ শোনার চাইতে সরাসরির বরকত বেশি, নজরের বরকত বেশি।
এই জন্য দয়া করে প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো। আজকে যেহেতু রাত হয়েছে, এখন পুরো মনোযোগ আসবে না আপনাদের, অন্য সময় ভালো হয়ে যাবে, ঠিক মতো শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুই কথা বলা হইল। এক কথা হইল, অপরের জন্য যদি জমিন, দুনিয়া, সম্পদ ছেড়ে দেন তেমন অসুবিধা নাই, ছেড়ে দিলেই ভালো। ছেড়ে দেওয়ার মধ্যেই হৃদয়ের কি উদারতা, বিশালতা। আর অন্যায়ভাবে জুলুম করে কারো এক বিন্দু দখল করা, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন সত্যবক জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এমন জঘন্য পাপ থেকে হেফাজত করেন। আপনজনকে দিলে ভালো, আপনজনকে দিলে ভালো। অনেকেই আমাদের মধ্যে এটা গাফলতি, অন্য মানুষকে কিছু দান দক্ষিণা করে, আপনজনকে দিতে কার্পণ্য করে না, তারে দিতাম না, অথচ সে ভাতিজা, অথচ সে ছোট ভাই, অথচ সে ফুফু, অথচ সে চাচাতো ভাই। আপনজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকের দিনে 4টা দিরহাম আল্লাহর রাস্তায় দান করছি। একটা একজন বিধবা নারীকে দিয়েছি, একটা একজন এতিমকে দিয়েছি, একটা একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছে তাকে দিছি, আর একটা দিরহাম আমার একজন আপন আত্মীয়কে দিছি। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই 4টা দিরহামের মধ্যে সর্বোত্তম কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা তোমার আপন আত্মীয়কে দিয়েছ সেটা সর্বোত্তম। এটা হাদিস। আর রাহিমু মুশতাক্কুম মিনার রহমান। নবী সাল্লাল্লাহু, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আর একটা কথা, কোরআনুল কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, সূরা মায়েদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, এই সূরা মায়েদার 27 নম্বর আয়াত। এই আয়াতটাকে সামনে নিয়ে সামান্য আর কয়েকটা কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আমার ওই কথা থেকে আমি একটু সরে গেছি, এই কথাটাকে শেষ করি। তা আমি একটা কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের এই সময়ে 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 আল্লাহর হুকুম পরিবর্তন করছেন। বুঝছেননি কথাটা? এই আল্লাহর হুকুম পরিবর্তন করা, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলেন নাসখ। নাসখ, নুন সিন খা, মানে মানসুখ করছে আল্লাহ, মানে আগের হুকুম রহিত করছে, নতুন হুকুম দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম অনেক হাদিসে আছে, প্রথমে একরকম হুকুম দিছে, কিছুদিন পরে আল্লাহর হুকুমে আবার নতুন হুকুম দিছে। যেমন প্রথম নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করছে, কিছুদিন পরে আবার আল্লাহর আদেশে কবর জিয়ারত করতে আদেশ করছে। এটা হাদিসে স্পষ্ট আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফালআনা জুরুহা। নবীজি বলছেন, আমি তোমাদেরকে প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আল্লাহর আদেশে, এখন অনুমতি দিলাম তোমরা জিয়ারত করো। তাহলে এরকম অনেক আছে। তো এখানে আল্লাহ তাআলার একটা মূল নীতি সূরা বাকারাতে আল্লাহ বলছে নবীজিকে, তার সান্ত্বনা দিছে নবীজিকে, যে বন্ধু, আমি যে সময়ে সময়ে হুকুম বদলাই, পরিবর্তন করছি, এক্ষেত্রে আপনি শুধু একটা কথা মনে রাখবেন, প্রত্যেক পরবর্তী হুকুম পূর্ববর্তী হুকুমের চাইতে হয় উত্তম, নয় কমপক্ষে বরাবর, নিচে নামত না। নাতি বিখাইরিন মিনহা, হয়তো এই আগের হুকুমের চাইতে নতুন হুকুমটা উত্তম, অথবা বরাবর, আও মিসলাহা, অথবা সমান সমান, এর থেকে নিচে নামবে না। এই কথাটা আমি কেন বললাম? আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বলা যে মাহফিলের ইন্তজাম ছিল মাঠে, বাহিরে খোলা জায়গা, তো ওইখানে হইলে ভালোই ছিল, মাহফিল খোলা জায়গায়।
তো বৃষ্টির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বললেন যে আমি হুকুম চেঞ্জ করলাম, করে আমি আল্লাহ তোমাদেরকে এইবার বাহিরটাও আমার, আচ্ছা যাও বান্দা আমি খুশি হইলাম, আমার বিছনাতেই বসতে দিলাম, আমার ঘরেই বসতে দিলাম। না টিভি খাইরিন মিনহা, আগেরটার চাইতো উত্তম জায়গায় এনেছে। কাজেই মাহফিলটা বাইরে হইলে ভালো হইতো, এই কথা বললে ক্ষতি হবে, ঠিক কিনা? ইনসাফ হবে এটা? কথা বলেন না কেন? না, বরং এখানে হওয়া এজন্য রব তার ঘরে নিয়ে আসছেন। সুবহান। এবার শুধু আল্লাহকে বলবেন দোয়ার সময়, আল্লাহ আপনি তো দয়া করে আপনার ঘরে এনেছেন, এবার মাফ করে দেন। ঘরে আইনা ফিরাই দিবেন, এটা কি হয়? মানা এটা? এতক্ষণ ঘরে বসায় রাইখা আপনি ফিরাই দিবেন কেমনে? আল্লাহ তাআলা যদি দিল দিয়া বলে থাকেন তো মালিক চাইলে বলবে আচ্ছা ঠিক আছে যাও, মাফ করে দেন, মাফ করে দেন। তোমাদের মতোই অল্প কয়েকজন বান্দাকে মাফ করে দিলে আমার ভান্ডারে কমবে না, যাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করেন। তো এই 27 নম্বর আয়াত, যে আয়াতটি আমি পড়েছি, এই আয়াত কোরবানি সম্পর্কিত। কোরবানি আল্লাহ তাআলা প্রথম শুরু করেছেন যেখান থেকে, এই কথাটা এখানে উল্লেখ করেছেন। আমি একবারে সংক্ষেপে, খুব লম্বা বলা না, একদম সংক্ষেপে বলতে চাই। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের বিবাহকে কেন্দ্র করে এই কোরবানির সূত্রপাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, এই 2 জনের মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার করেছেন। আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা তাদেরকে 40 জোড়া সন্তান দান করছেন। প্রত্যেক জোড়ায়, প্রত্যেক যমজ একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলাই শরীয়তের বিধান তখন চালু করছেন যে প্রত্যেক যমজ তারা পরস্পর সহোদর, আর প্রত্যেক পরবর্তী তারা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। অর্থাৎ প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের কি মেয়ে, এইভাবে ক্রস করলে বিবাহ করবে, আর এর মাধ্যমেই ধীরে ধীরে মানব বংশ বিস্তার হবে। তো সব তো এইভাবেই বিধান আল্লাহ। কিন্তু এই হাবিল কাবিল এই 2 ভাইয়ের বিয়ের সময় গন্ডগোল বাঁধছে। কাবিল তার সাথের বোন, তার বক্তব্য, সে তার বাবা আদম আলাইহিস সালামকে বললেন আমি একেই বিবাহ করব। তো আল্লাহ তাআলার হুকুম হলো যে তুমি একে বিবাহ করবে না, বরং হাবিলের সাথের বোনকে বিবাহ করতে পারবে। সে বলল আমি এটা মানি না। তো আদম আলাইহিস সালাম তখন বললেন ঠিক আছে, আল্লাহ তাআলার নতুন বিধান হলো উভয়ে নিজেদের প্রিয় বস্তু কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে এই কন্যাকে বিবাহ করবে। আচ্ছা, আমি মানে খুব ছোট্ট করে বলতেছি। তা হাবিল এবং কাবিল প্রিয় বস্তু কোরবানি করতে বলছে। তখনকার সময়ে আল্লাহর বিধান ছিল প্রিয় বস্তু কোরবানি করা। কিভাবে? অর্থ হলো যার কাছেই, মানে 2 জনের, তাদের কাছে তাদের প্রিয় বস্তু যেটাই হোক সেটা, এটা গরু হইতে হবে, ছাগল হইতে হইব, এমন কিছু জরুরি না, যেটাই হোক সেটা, তার কাছে যেটা প্রিয় বস্তু মনে হয় তার, সেইটাই একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসবে। আর আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালায় দিবে। যারটা কোরআন শরীফে আছে সূরা আলে ইমরানে, বিকুরবানিন তাকুলুহুন নার, আগুন খেয়ে ফেলবে মানে জ্বালায়া ফেলবে। যার কোরবানিটা আগুন জ্বালায়া দিবে তারটা কোরবানি কবুল হবে, আর যারটা থেকে যাবে সেটা কবুল হলো না। প্রিয় বস্তু কোরবানি। মাঝখান দিয়ে বলি, আমার প্রায় এটা মনে হয় যে এই অবস্থা যদি আমগো হইতো, আমাদের হালাত যদি এমন হইতো
একটা মিনিট ভেবে দেখেন যে সবাই কোরবানি করলাম, নির্দিষ্ট জায়গায় রেখে আসলাম, এরপরে সকালবেলা গিয়া দেখলাম অমুকেরটা জ্বালাইছে, অমুকেরটা জ্বালায় নাই, তে কি আর এই এলাকায় থাকতে পারতো? মানুষ কি বলবো তারে? লম্বা লম্বা বুজুর্গি দেখাও, হ্যাঁ, গপ মারতে সময় তো কম মারো না, এখন তো ধরা খাইলা সিটার, ঠিক কিনা বলেন? হায় হায় হায়, সে তো এলাকা ছাড়া হয়ে যেত অপমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ইহসান ও করম করেছেন, দয়া করছেন। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে খোদার কসম বাপ, অনেক বিষয় এমন আছে যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই উম্মতের জন্য সর্বাধিক সহজ করে দিয়েছে। এর মধ্যে এটা যে কোরবানির বিধানকে সবচেয়ে সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। যাই হোক, তো হাবিল তার একটা দুম্বা, সে বকরি পালতো, দুম্বা বকরি একটা সব উৎকৃষ্ট দুম্বা ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে রাইখা আসছে। আর কাবিল কিছু গম শস্য, সে কৃষি কাজ করত, তো তার কৃষি উৎপন্ন শস্য এগুলাকে পুরান নষ্ট ফসা এগুলো একত্রিত করে আপনার ওইখানে নিয়ে রেখে আসছে। আলাদা আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বা জ্বালায় দিছে, কাবিলেরটা যথাস্থানেই পড়ে আছে। তো এই কথা স্পষ্ট আবারও প্রমাণিত হলো, নতুন হুকুমের মাধ্যমেও প্রমাণিত হইল যে কাবিল এই বোন বিবাহ করতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক, হে নবী, আদমের দুই সন্তানের ঘটনা সঠিকভাবে আপনি আমার বান্দাদের নিকটে বর্ণনা করেন। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুইজনই কোরবানি করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করা হলো না। তো এতটুকু তো বুঝলেন, কইলাম। এইবার কাবিল তার ভাই হাবিলকে বলল, মানে যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি এত কিচ্ছু বুঝি না, আমি তোকে মেরেই ফেলব, আমি তোকে মেরেই ফেলব, লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যাই করব। তখন হাবিল মৃত্যুর পূর্ব মুহূর্তে সে তার ভাই কাবিলকে বলছে, প্রিয় ভাই আমার, আমি জীবন দেব, আমি মরে যাব, আমি জানি। পরের আয়াতে আছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা। হাবিল বলছে, প্রিয় ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মহান রব আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলছে, আমি বুঝি, আমি ইচ্ছা করি, আমি বুঝেছি ভাইয়া, শোনো, যে আমার স্পষ্ট বিশ্বাস যে তুমি তোমার সমস্ত গুনাহ আর আমারও যদি কোনো গুনাহ থেকে থাকে, আমার এই অন্যায় হত্যা করার কারণে আমার গুনাহগুলো তোমার কাঁধে নিয়া, নিজের গুনাহ আর আমার গুনাহ একসাথ হয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি নিশ্চিত হয়ে যাবে জাহান্নামে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এভাবেই সর্বযুগে জালেমের পরিণতি হয়ে থাকে। জালেম নিজের গুনাহ, মজলুমের গুনাহ উভয়টাই কাঁধে নিয়ে জাহান্নামে, জাহান্নামে। অন্যায় হত্যা, অন্যায় খুন এর বিনিময়ে। তো এখানে মাঝখান দিয়ে একটা কথা বাদ গেছে, আমি যেটা ইচ্ছা করে রাখছি সেটা কি? হাবিল বলতেছে, ভাই আমি বুঝছি, আমি জীবন দেব, কিন্তু তোমারে বলে রাখি,
কিয়ামত পর্যন্তের জন্য এই পৃথিবীবাসীর কাছে স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো এক কথা, যে সর্বযুগে সর্বকালে এই মূলনীতি মনে রাখবা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন তার, গুনাহ মুক্ত জীবন হবে যার। মুত্তাকিন, তাকওয়া থাকবে যার। আর তাকওয়া মানে গুনাহ মুক্ত জীবন। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকার নিরন্তর প্রচেষ্টা, প্রতিনিয়ত যে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে সচেষ্ট, তাকে বলে মুত্তাকি। আর আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত থাকবে যে, তাকওয়া অবলম্বন করবে যে, মুত্তাকি হবে যে, আল্লাহ তার কোরবানি, তার নামাজ, তার ইবাদত, তার বন্দিগি কেবল কবুল করবেন।